আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে চলে আসলাম নীলফামারী জেলার ডিমলা থানা চাতনাই পাড়া বৈশা। আসলে এখানে জাহাঙ্গীর আলম ভাই কিভাবে কাঁচামালের ব্যবসা করে এত সুন্দর করে একটি খামার পরিচালনা করে, চলুন যাই দেখে আসছি। মনে জোর থাকলে যে আসলে কিছু করা সম্ভব, সেই জিনিসটাই আজকে আপনাদের আমি দেখাবো। চলুন যাই দেখে আসি। আসলে তিল থেকে কিভাবে তাল তৈরি করে দেখাইছে জাহাঙ্গীর আলম ভাই। প্রিয় দর্শক, দেখুন সেই জাহাঙ্গীর আলম ভাইয়ের খামার। সেই জাহাঙ্গীর আলম ভাই ছোট্ট একটি ব্যবসা করে কিভাবে তিলে তিলে তার সংসার গড়ে তুলছে, এমনকি একটি খামার। আসলে নিজের মনের ইচ্ছা থাকলে যে উপায় হয়, সেটা এই খামার করার পিছনে বাস্তব উদাহরণ। আমরা আসলে হতাশ হয়ে পড়ি যে আমাদের অর্থ নাই, টাকা নাই, কিভাবে আমরা খামার পরিচালনা করব। আসলে ভাই, মনের ইচ্ছা থাকলেই উপায় হয়। কারণ হলো ইচ্ছা শক্তিটাই হলো বড়। এই জাহাঙ্গীর আলম ভাই কাঁচামালের ব্যবসা করে। কাঁচামালের ব্যবসা করে আসলে এত সুন্দর কিছু করা যায়, সেটা অকল্পনীয়, ভাবা যায় না, বুঝছেন? দেখুন, সে নিয়মিত খাদ্য পরিচালনা করে। সে এই খামারটি পরিচালনা করে হলো ৩-৪টা খাদ্য দিয়ে। সেটা হলো মিক্সচার খাবার, গমের ভুসি, ফিড, এমনকি ফ্যাট পাউডার। এই ৪টা উপাদান দিয়ে আসলে তার খামার পরিচালিত হয়। জাহাঙ্গীর আলম ভাই ছোট থেকেই আসলে তিলে তিলে কিছু অর্থ জোগাড় করে গরু ক্রয় করে। গরু ক্রয় করার পর সেই গরুগুলা ৩ মাস মেয়াদি লালন পালন করে। তখন দেখে ভালো একটা বেনিফিট আসে। সেই বেনিফিটের কারণে আজকে সে ৬-৭টা গরু পালন করে। ছোট গরু একটাও নাই, সবই বড় বড় গরু। আসলে আমাদের হলো মনের যে একটা মনোবল, সেই মনের মনোবলটাই হলো সবচেয়ে বড় বিষয়। মনের যদি মনোবল না থাকে, আমরা আসলে কোনো কিছুই করতে পারবো না, কোনো কিছুই করা সম্ভব না। যেমন আমার নিজের কথাই বলি, আমি প্রথমে শুরু করছিলাম মাত্র 2টা গরু দিয়ে। এখন আমার অনেকগুলো গরু আছে। সেই রকম এই জাহাঙ্গীর আলম ভাইও একই একই রকম। প্রথমে দেখা গেছে 2টা গরু দিয়ে শুরু করছে, এখন তার খামারে বড় বড় 7টা গরু আছে। তা এই 7টা গরু আসলে সে আশা করতেছে ১,৬০,০০০, ৭০,০০০ টাকা করে এক একটা গরু বিক্রয় হবে। আসলে ছোট্ট একটি ব্যবসা করে যে এত কিছু করা সম্ভব, সেটা জাহাঙ্গীর আলম ভাই দেখিয়ে দিয়েছে। এটা কোনো গল্প না, এটা বাস্তব। যেটা আপনাদের সামনে সেই বাস্তব চিত্রটাই তুলে ধরতেছি। আমরা অনেকে আছি শুধু মনে ইচ্ছা পোষণ করি যে একটি খামার করব, কিন্তু সেটা বাস্তবে কখনো রূপ দেই না। তা আমাদের বাস্তবে রূপ দিতে হবে। শুধু মনে ইচ্ছা করলেই হবে না যে আমি খামার পরিচালনা করব। খামার পরিচালনা করতে হলে মনের শক্তি নিয়ে, অর্থ কম হোক, প্রথমে আমরা একটি গরু কিনলাম, একটি গরু দিয়ে শুরু করব, সমস্যা কি? একটি গরু কিনে সেটা যদি আহ 2 মাস 3 মাস লালন পালন করা হয়, সেই গরুটা কিন্তু ৩০-৪০ হাজার টাকা লাভ আসবে 3 মাসে। 3 মাসে ৩০-৪০ হাজার টাকা লাভ হলে আর কিছু টাকা ভর করে আরেকটা গরু ক্রয় করলাম। এভাবে 2টা গরু হয়ে গেল। 2টা গরু হওয়ার পরে সেই গরু আবার দেখা গেছে ৩-৪ মাস লালন পালন করার পরে আরো গরু ক্রয় করা হলো। এইভাবে কিন্তু একটা খামার করা সম্ভব। তা আপনারা জাহাঙ্গীর আলম ভাইয়ের মতো আপনারা খামার করুন। দেখুন, আপনারাও প্রতিষ্ঠিত হবেন। কারণ ছোট্ট একটি দোকান করে সংসার চালিয়ে যে আসলে একটি খামার করা সম্ভব, সেটা জাহাঙ্গীর আলম ভাইয়ের মতো লোক করে তাক লাগিয়ে দিয়েছেন আমাদের। এটা আসলে সবার দ্বারা সম্ভব না। সবার দ্বারাই এটা সম্ভব না। যদি মনের ইচ্ছা না থাকে, তাহলে এটা কখনোই সম্ভব না। জাহাঙ্গীর আলম ভাই তার খামারটা প্রচুর কষ্ট করছে, অনেক কষ্ট করছে। কষ্ট করার পর কিন্তু এই খামারটা করছে। আসলে সুখে কিছু নাই। আপনি যদি বলেন যে আমি খামার পরিচালনা করব, কোনো কাজকর্ম কিচ্ছু করব না, তাহলে হবে না। আপনার খামার করে এই গরুর সাথে মনে করেন যে থাকতে হবে।
গরুর যত্ন নিতে হবে, গরুর গোসল করাইতে হবে, কখন কি খাদ্য লাগে, খাদ্য খাওয়াইতে হবে। তাছাড়া কিন্তু আসলে কিছু করা সম্ভব না। ঠিক আছে? গরু নিয়মিত গোসল করানো, খিলানো এগুলাই তো গরুর তারপর গোবর ফেলানো। আপনারা যারা গরু লালন পালন করবেন অবশ্যই নিজের মনের দিক থেকে মনোবল অ্যাক্টিভ থাকবেন। তাছাড়া কিন্তু আসলে গরু পালন করা সম্ভব না। অনেকে বলেন যে গরু লালন পালন করে লস হয়। ঠিক আছে, লস কেন হবে? আপনি যদি কর্মচারী দিয়ে কাজ করান তাহলে তো লস হবেই। কর্মচারী দিয়ে কাজ করানো যাবে না। আপনার নিজের কাজ নিজেই করতে হবে। নিজের কাজ নিজেই করতে হবে। কারণ আপনি যেভাবে আপনার গরুকে যত্ন নিবেন, একজন কর্মচারী কিন্তু ওইভাবে যত্ন নিবে না। আপনি নিজের মতো করে যত্ন নিবেন। দেখা গেছে নিজের শরীরের চেয়ে মানুষ গরুর যত্ন বেশি নেয়। তা সেইভাবে যত্ন নিবেন। একজন কর্মচারী কিন্তু কখনোই ওইভাবে যত্নটা নিবে না। বুঝছেন? তাই কর্মচারীও থাকবে কিন্তু পাশাপাশি আপনারও কিন্তু পরিশ্রম করতে হবে। আপনি পরিশ্রমই হইল সফলতার চাবিকাঠি। এখন আপনি বইসা থাইকা যদি কর্মচারী দিয়ে কাজ করান ছোট্ট একটা খামার করে, তাহলে তো হইল না ভাই। তাহলে দেখা গেছে আপনার লাভ করতে পারবেন না। হ্যাঁ, বড় খামারি যারা ২-৩০০ গরু আছে তাদের হিসাব আলাদা। তারা তো ঊর্ধ্বে উঠে গেছে। কিন্তু আপনি তো কল্পনা করতেছেন ছোট থেকে কিভাবে বড় হবেন। সেই ক্ষেত্রে আপনার নিজের কাজ নিজে মনোযোগ সহকারে করবেন। দেখবেন খামার করে কখনোই লস হবে না। লস লসের তো কোনো অপশনই নাই। কারণ গরু পালন করে এখন পর্যন্ত মানে ভালোভাবে গরু পালন করে ভালো গরু কিনতে পারলে, ক্রয় করতে পারলে যে কেউ লস খাইছে এমন নজির আমি দেখি নাই। হ্যাঁ, লস খায়। ওই দালালের মাধ্যমে গরু কিনে, গরু কিনতে ঠকে। এই সেই কারণে যদি লস খায়। তাছাড়া কিন্তু লস খাওয়ার কোনো অপশন নাই। ঠিক আছে? তা আপনারা সবাই যারা খামার করার ইচ্ছা আছে তারা এই জাহাঙ্গীর আলম ভাইকে দেখে শিখুন। আসলে মনের ইচ্ছা শক্তি থাকলে যে ছোট্ট ব্যবসা করেও কিংবা কামলা দিয়েও কিছু করা যায়। দেখা গেছে আপনি অন্যের বাড়িতে কাজ করেন তাতে সমস্যা নাই তো। সে কাজ করেও যে কোনো কিছু করা যায় সেটা জাহাঙ্গীর আলম ভাই দেখিয়ে দিয়েছে। তার খামারে ৭টি গরু। ওই যে দেখুন ৩টি গরু দেশি গরু। এই ৩টি কিন্তু দেশি গরু। আর এগুলা হইলো তার ক্রয় করা বাজার থেকে ক্রয় করা গরু। আসলে সে জাতমান ভালো দেখে গরু ক্রয় করে তো তাই কখনোই লস হয় না। তা আমার ভিডিও পরিপূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।